গুড মর্নিং সবাইকে। এখন বাজে 6:30 বন্ধুরা। অন্যদিন আমি 7:10-20 উঠি, আজকে আমি 6:10 থেকে অ্যালার্ম দিয়ে রেখেছি। 3বারের অ্যালার্মে উঠেছি। আর সমস্ত কিছু রাত্রেই করে রেখেছিলাম। তরকারিটার আলু কেটে রেখেছিলাম, আর এই আটাটাও মেখে রেখেছিলাম যাতে সকালে উঠে তাড়াতাড়ি হয়ে যায়। তো আলুর তরকারি একদিকে বসিয়ে দিয়েছি আর একদিকে লুচিটা ভাজছিলাম। এটা হচ্ছে আমার হাজব্যান্ডের টিফিন। দই দিয়েছি, আলুর তরকারি, লুচি। কারণ আজকে হচ্ছে একাদশী বন্ধুরা, তো অফিসে তো খাবে না, তাই জন্য ঘর থেকে আমাকে দিতে হয় এই দিনটা। আগেই আমি বলেছি আমার শাশুড়ি মারা গেছে, তো এই জন্য আমাকে এই একাদশীটা আমি আর আমার বর পালন করি। আমার মেয়েও করে, মেয়েকে না করলেও চলে, কিন্তু ও আমাদের সাথে খায়। তো আমার বরের টিফিনটা আমি প্যাক করে দিচ্ছি। এবার একদম দরজার সামনে রেখে দেবো, নয়তো ভুলে যাবে। কারণ যদি না দিই না, তাহলে না খেয়ে থাকবে, কিচ্ছু খাবে না। সেই জন্য দেখো আমার মাছগুলোকে আমি খাবার দিয়ে দিচ্ছি। সকালে উঠেই আমাকে ওদেরকে আগে খাবার দিতে হয়, তারপর নিজে খাই। এখন আমি আর মেয়ে খাবো ব্রেকফাস্ট। লুচি, আলুর তরকারি, একদম কালো জিরে ফোড়ন দিয়ে বানিয়েছি একদম। চা, এটা আমার মেয়েকে দেবো। খেয়েছিস? গরম জল করতে হবে। হ্যাঁ, খুব ব্যথা করছে? হঠাৎ করে ব্যথা করছে কেন? না, খেয়ে নে। খাও, 5টা দিচ্ছি। ব্রেকফাস্টটা সেরেই চলে এলাম সোজা বিছানাটা গোছাতে। আমার প্রথম কাজ থাকে হচ্ছে বিছানা গোছানো, তারপরে অন্যান্য কাজ করি। তুমি যতই কাজের লোক রাখো, যতই তোমার হেল্প করার কেউ থাকুক, তোমার ঘরের কাজ তো তোমাকে করতেই হবে। যদি তুমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে চাও, তো নিজেকে তো হাত লাগাতেই হবে। তো আমার হয়ে গেছে এই বিছানা গোছানো, ওই বিছানাও হয়ে গেছে। এরপরে আমি চলে এসেছি একটু কারুকার্য করতে। হঠাৎ করে ডাস্টিং করছিলাম, দেখলাম এই পাখাগুলো পড়েছিল। তো মাথা হঠাৎ করে কাজ করলো যে এই পাখাগুলো দিয়ে সাজাই। এই পাখাটা বিয়ে বাড়ি থেকে না দিয়েছিল, একটা আমাকে, একটা আমার মেয়েকে। এটা তো আমি বানিয়েছি, ড্রয়িং করেছি কালার। এটা এখানে সাজালাম। কেমন হয়েছে বলো কমেন্টে। অনেকদিন ধরে খালি ছিল। সব হাতের করা কিন্তু বন্ধুরা। এটা তো আমার হাতের করা, এটা হচ্ছে অন্য একজনের। খুব সুন্দর। আজকে একাদশী তো, ওই জন্য হাতের কিছু খেতে পারবো না, রুটিও খেতে পারবো না। তো কী করবো, আলুর পরোটা বানাচ্ছি, দই দিয়ে খাবো। এখানে দিয়ে দিলাম নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, আর এখানে গরম মশলা। এখন মাখবো। কালকেই মেখে রেখেছিলাম। এবার বানিয়ে ফেলি আলুর পরোটাটা। আমি আলাদা আলাদা করে লেচি বানিয়ে রেখেছি, মোটামুটি সাইজ করেছি। আর দেখলাম 4টে দরকার, 2টো আমি খাবো, 2টো মেয়ে। তো আর একটা দেখি লেচি বেঁচে আছে, তো ওটাও বানিয়ে ফেললাম, বিকেলে খেয়ে নেবো। তো এখন দেখো ভালো করে হাত দিয়ে গোল গোল করে ঘুরিয়ে তারপর আলুর পুরটাকে দিয়েছি। এটা পেঁয়াজ দিয়েও বানানো যায়, আলু মাখাটা পেঁয়াজ টিয়াজ দিয়ে, আর তোমরা যেরকম যা ভাবে খেতে চাও। তো আমি তো আজকে খাবো না ওইসব জিনিস, পেঁয়াজ টিয়াজ তো খাবো না, তাই এরকমভাবেই বানালাম নর্মাল। তো এবার একটা একটা করে আমি এটাকে ভেজে নেব। আমার মেয়েও স্নান করতে গেছে, ও এখনই বেরিয়ে পড়বে স্নান টান করে। তো দুজনে মিলে একসাথে বসে খেয়ে নেব। কার কার আলুর পরোটা খেতে ভালো লাগে? আমি প্রথম বানাতে জানতাম না, এখন মোটামুটি পারি, করতে করতে অভ্যাস হয়ে গেছে। তো আমার না মূলোর পরোটা আমি খেয়ে দেখেছি, আমি নিজে বানাতে পারি না, কিন্তু একজন খাইয়েছে, ভালোই খাইছিল। কিন্তু গোবির পরোটাটা আমার ভালো লাগে না, আলুর পরোটাটাই ভালো লাগে, পনিরেরটাও অতটা ভালো লাগে না। তো তোমাদের কোন পরোটা ভালো লাগে আমাকে কমেন্টে জানিও, আলু, পনির, না গোবি, মুলি। এখানে তো আজকে আমাদের লাঞ্চ হচ্ছে এটাই, আলুর পরোটা। রাত্রিবেলা দালিয়া বানাবো, গরম। আমার মেয়ে খাচ্ছে সস দিয়ে, কারণ ওর গলা ব্যথা, তো ওকে আর দই দিইনি।